বন্ধুরা, ফ্রিজে আমরা মোজা কেন রাখবো আর মোজা রাখলে কি করেই বা ইলেকট্রিক বিল কম আসতে পারে, এরকমই বেশ কিছু ছোট ছোট টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের সংসারের কাজগুলোকে কিছুটা হলেও সহজ করে দেবে, এর সাথে কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। স্বাস্থ্যের কথা ভেবে আজকাল কিন্তু আমরা অনেকেই ওটস বা ডালিয়া খেয়ে থাকি, কিন্তু প্রতিদিনই দেখবে একই খাবার কিন্তু খেতে ভালো লাগে না। তো তখন হয়তো আমরা মাঝে মধ্যে কিছু অন্যান্য খাবার দাবারও খাই। তো এরকম যদি কোনো বড় প্যাকেট নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা কি করি, প্যাকেটের থেকে জিনিসটা শিশিতে ঢেলে রেখে প্যাকেটটাকে ফেলে দিই। তো এই জিনিসগুলোই যদি আমরা সময়ের মধ্যে খেয়ে না ফেলি, বেশ কিছুদিন থেকে যায়, তখনই কিন্তু একটা মনের মধ্যে সন্দেহ হয় যে এর এক্সপায়ারি ডেটটা আছে কিনা। আর সেটা কিন্তু তখন বোঝারও উপায় থাকে না, কারণ আমরা প্যাকেটটা ফেলে দিয়েছি। তো সেক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা যতদিনই থাকুক না কেন আমরা বুঝতে পারবো যে এর এক্সপায়ারি ডেট আছে বা নেই। আমি এখানে তোমাদের ওটসের প্যাকেট দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা মশলার প্যাকেট বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই করতে পারি, কারণ আমরা জিনিসগুলো তো প্যাকেটে করে সবসময় রাখি না, আমরা শিশিতেই ঢেলে রাখি। আর প্যাকেটটা ফেলে দেওয়ার আগে কিন্তু দেখো, যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেই অংশটুকুকে আমি কেটে তুলে নিচ্ছি। আর এবার এই অংশটাকেই কিন্তু আমরা যে শিশির মধ্যে জিনিসগুলো রাখবো তার ঢাকনার মধ্যে বা সেই শিশির গায়ে কোথাও একটা আঠা দিয়ে বা ডাবল টেপ দিয়ে যদি এটা লাগিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এর কতদিন পর্যন্ত ডেটটা রয়েছে। তো এখানে দেখো, আমি শিশির ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে একটা ডাবল টেপ লাগিয়ে আমি এই ডেটটাকে এর ভিতরে আটকে রেখে দিলাম। তো এবার এই জিনিসটা যতদিন পর্যন্তই থাকুক না কেন আমরা কিন্তু দেখে শিওর হয়ে যেতে পারবো যে এর ডেট আছে কিনা। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। অনেক সময় কিন্তু কিশমিশ আমরা একটু বেশি পরিমাণে কিনে এনেই রেখে দিই। এমনিতেও কিশমিশ খাওয়ার কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে, তাছাড়াও অনেক সময় আমরা রান্নায় দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে যদি এনে রেখে দিই আর সেটা যদি একটু বেশ কিছুদিন থেকে যায় ঘরে, তাহলে কিন্তু দেখবে এর মধ্যে ফাঙ্গাস ধরে যায়। তখন কিন্তু এই কিশমিশটা আমাদের ফেলেই দিতে হয়, এটা কিন্তু আর আমরা কোনোভাবেও ব্যবহার করতে পারি না বা খেতেও পারি না। তো যদি ঘরে বেশি দিন পর্যন্ত কিশমিশ রাখতে হয় তাহলে কিন্তু এই ছোট্ট টিপসটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ। এখানে যেহেতু কিশমিশের পরিমাণ খুব বেশি না, তো এখানে যতটুকু কিশমিশ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 চিমটি হলুদ দিলাম। আর এবার হলুদটা দিয়ে কিশমিশের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। তো এইভাবে করে যদি আমরা কিশমিশটাকে রেখে দিই তাহলে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে, এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস ধরবে না। তো তোমাদের হয়তো মনে হতে পারে হলুদ দেওয়ার কারণে কিশমিশের টেস্টটা হয়তো নষ্ট হয়ে যাবে। তো টেস্ট কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না। তোমরা কিন্তু যখনই এটা রান্নায় দেবে বা এমনি খাবে, চাইলে কিন্তু কিশমিশগুলো একটু জলে ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারো, তাতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস। বন্ধুরা, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই টিপসটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো দেখো, বাড়িতে বাচ্চারা পড়াশুনো করে, ড্রয়িং করে, তো তার জন্য এই ধরনের পেন্সিল বা এই ধরনের কালার পেন্সিল তো বাচ্চারা ইউজ করেই। কিন্তু ইউজ করতে করতে যখনই দেখবে পেন্সিলটা একটু ছোট হয়ে গেছে, বা হয়তো এই যে প্যাস্টেল কালার পেন্সিলগুলো এগুলো হয়তো ছোট হয়ে যায় ইউজ করতে করতে, বা হয়তো মাঝখান থেকে ভেঙে গেল, তো যখনই এগুলো ছোট হয়ে যায় তখন কিন্তু দেখবে বাচ্চারা এগুলো আর ইউজ করতে চায় না। ছোট হয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু ধরতেও তখন অসুবিধেই হয়, তখন কিন্তু আর কিছু করার থাকে না, এগুলো ফেলে দিতে হয়। কিন্তু বন্ধুরা, যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু এই জিনিসগুলোকেই আমরা আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো দেখো, পেনের কালি ফুরিয়ে গেলে পেনের ঢাকনাগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি। তো এই পেনের ঢাকনাগুলো যদি আমরা এই পেন্সিলের পেছনে এইভাবে করে আটকে নিই, তাহলে পেন্সিলটা ছোট হলেও এই ঢাকনাটার জন্য কিন্তু আরো বেশ কিছুটা বড় হয়ে যাবে, তখন কিন্তু ধরতেও সুবিধা হবে, আর এই পেন্সিল দিয়ে বাচ্চারা কিন্তু তখন লিখতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তো একই পদ্ধতিতে এই যে প্যাস্টেল কালারের পেন্সিলগুলো, এগুলোকেও কিন্তু
পেনের ঢাকনার মধ্যে এইভাবে যদি আমরা আটকে নিই তাহলে কিন্তু দেখবে বেশ কিছুটা বড় হয়ে যাবে। তখন কিন্তু এই যেগুলো আমরা ফেলে দিচ্ছিলাম সেই পেন্সিলগুলোই বেশ কিছুদিন পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারবে। তো এখানে আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, দেখো এখন কিন্তু আর ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম একটু বুদ্ধি করে আমরা সেই জিনিসটা কিন্তু আরো অনেকদিন ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা সকাল হতে না হতেই কিন্তু আমাদের কাজকর্ম রান্নাবান্নার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আর কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ কিন্তু বলতে পারো আমাদের প্রায় প্রত্যেক দিনই রান্না করতে হয়। কিন্তু যেসব মাছগুলো আঁশ ছাড়া, যেমন ট্যাংরা বা বোয়াল, এই জাতীয় মাছগুলো কিন্তু ভাজার সময় রীতিমতো আতঙ্কিত হতে হয়, কারণ মাছগুলো ভাজতে গেলে এত বেশি ছিটতে থাকে মাছগুলো যে দেখবে চারিদিকে তেল ছিটে, এমনকি অনেক সময় তো গায়ে এসে লেগে ফোসকাও পড়ে যায়। মাছ ভাজার আগে মাছের মধ্যে তো আমরা নুন হলুদ মাখিয়েই নিই, কিন্তু আঁশ ছাড়া মাছ হলে কিন্তু নুন হলুদের সাথে মাখিয়ে নিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। তো নুন হলুদ সর্ষের তেল এই 3টে জিনিস ভালোভাবে যদি আমরা মাছের সাথে মাখিয়ে নিই তাহলে কিন্তু তেল ছেটার সমস্যাটা একদমই মিটে যাবে। তোমরা হয়তো অনেকেই এই টিপসটা জানো, কিন্তু যারা নতুন গৃহিণী বা যারা জানো না তাদের কিন্তু এই টিপসটা ভীষণভাবে কাজে লাগবে। আঁশ ছাড়া মাছ আমরা কিন্তু কখনোই কড়াই না ঢেকে ভাজতে পারি না। তো এখানে দেখো আমি কড়াইতে কিন্তু ঢাকা দেইনি, তেলের উপরে মাছগুলো ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটুও কিন্তু তেল ছিটছে না। তো এই টিপসটা যদি আমাদের সকলের জানা থাকে তাহলে কিন্তু আঁশ ছাড়া মাছ ভাজতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে। ফ্রিজ তো আমাদের বলতে পারো প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় কম বেশি, কিন্তু ফ্রিজের ভিতরটা আমরা যতই পরিষ্কার করি না কেন বা এই তাকগুলোকে পরিষ্কার করি না কেন, ফ্রিজের এই যে রবারটা রয়েছে এই রবারটাকে কিন্তু আমরা সেইভাবে খুব একটা পরিষ্কার করি না। আর পরিষ্কার না করার ফলে দেখবে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা জমে থাকে। তো পরিষ্কার না করলে খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু আরশোলার ছোট ছোট বাচ্চাও বাসা করে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খাবার দাবারে পড়তে পারে। তো আমাদের সবসময় উচিত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা। কিন্তু যদি আমরা কোনো মোটা জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে কিন্তু আর একটা সমস্যা হবে, যে এই রাবারটা যদি একবার লুজ হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজটা ঠিকমতো আটকাবে না, আর এতে করে ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে। দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পুরনো মোজা। চিরুনিটাকে মোজার মধ্যে দিয়ে দেখো টেনে নিয়ে পেছনের দিকে একটা গিঁট দিয়ে দিলাম। তো এবার এই চিরুনিটা দিয়েই কিন্তু আমরা ফ্রিজের যে রাবারটা আছে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো, আর একবারেই কিন্তু অনেকটা জায়গা পরিষ্কার হয়ে যাবে রাবারের। আর দেখো মোজাটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এবার এই চিরুনিটা দিয়ে আমি রাবারের মধ্যে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। তো কতটা পরিষ্কার হচ্ছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এই কারণে যেহেতু মোজাটা একটু ডার্ক কালারের। যদি লাইট কালারের নেওয়া হতো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারতে যে কতটা নোংরা উঠে আসছে। তো তোমরা বাড়িতে যদি এইভাবে পরিষ্কার করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এইভাবে কত কম সময়ে পুরো রাবারটাকেই পরিষ্কার করা যায়। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।